শিশিরে শিশিরে শারদ। আমি এখন চলে এসেছি কল্যাণীর আইটিআই মোড়ের সবথেকে বড় দুর্গা মণ্ডপের সামনে। কি হতে চলেছে 2024-এর এবছরের লুমিনিয়াস ক্লাবের বিশেষ আকর্ষণ। তো নমস্কার বন্ধু, আমি চলে এসেছি আবার একটি সুন্দর সকালের সুন্দর একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন আমি যাব কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনিয়াস ক্লাবের কি হতে চলেছে 2024-এর বিশেষ আকর্ষণ, সেটাই দেখাবো তোমাদের আজ। তো আমি যাচ্ছি সিঙ্গুর থেকে, তো তাড়াতাড়ি চলে এসেছি সিঙ্গুর স্টেশনে, তারপরে সোজা চলে এসেছি শেওড়াফুলির ফেরিঘাটে। এখন আমি যাব মনিরামপুর ফেরিঘাটে। তো এখানে যাওয়ার পথে প্রাকৃতিক দৃশ্যটা এতটাই সুন্দর লাগছিল, তো কিছু ছোট ছোট আমি ভিডিও করে নিয়েছিলাম। তো ফাইনালি আমি মনিরামপুর ফেরিঘাটে পৌঁছে গেছি। আর এখানে আসার পর এতটাই সুন্দর লাগছিল যে আমি বারবার পিছনে ফিরে তাকাচ্ছিলাম আর কিছু ছোট ছোট ভিডিও করে নিচ্ছিলাম। তারই কিছু ক্লিপ আপনাদের সামনে তুলে ধরেছি। আর এই প্রকৃতির মুগ্ধকর দৃশ্য দেখে তো আমি বারবার ভিডিও করেই চলেছি। তো যাই হোক, অত্যন্ত সুন্দর লাগছিল, তাই এখানটা অনেকক্ষণই ভিডিও করেছিলাম। প্রকৃতির থেকে সুন্দর আর কিছুই হতে পারে না, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমি ফাইনালি মণিপুর ঘাটের উপর থেকে একটি লাস্ট ভিডিও করে নিয়েছিলাম। তো আমার ট্রেনের টাইম মোটামুটি হয়ে গিয়েছিল, তো এখানে বেশি দেরি করিনি কো, এটাই আমার লাস্ট ভিডিও ছিল এখানকার। তো আমি এখানে টোটো ধরে সোজা চলে এসেছিলাম ব্যারাকপুর স্টেশনে। ব্যারাকপুর স্টেশনে এসেই আমার ট্রেনের খবর হয়ে যায়, তাই এখানে ছোট করে একটি ভিডিও করে নিই সামনে থেকে। আর সোজা আমি ট্রেন চেপে পৌঁছে যাই কল্যাণী রেল স্টেশন। আর কল্যাণী রেল স্টেশন থেকে আমাকে যেতে হবে 10 মিনিটের টোটোয় করে। তো চলো। তো ফাইনালি আমি পৌঁছে যাই আমার গন্তব্যস্থানে কল্যাণীর আইটিআই মোড়। লুমিনিয়াস ক্লাবের এবারের বিশেষ আকর্ষণ আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি পৌঁছে গেছি। আর এসে দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি যে কত সুন্দর করছে এবারে। তো হাইটটা দেখে আমি তো অবাক হয়ে গেছি। জাস্ট ভিউটা দেখুন বন্ধুরা, কতটা হাইট হয়েছে এখান থেকেই বোঝা যাচ্ছে অনেকটা হাইট হয়ে গেছে। আর কন্টিনিউ কাজ চলছে এখনও, আপনারা দেখতেই পাচ্ছেন উপরে মাঝখানের মিডিলের উপরে তাকিয়ে দেখুন। এইটা হচ্ছে কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনিয়াস ক্লাবের বিশেষ আকর্ষণ, ব্যাংককের অরুণ মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন এইটাই হবে এখানে 2024-এর দুর্গাপুজোয়। এখানে আসার পরও দেখছি অত্যন্ত সুন্দর মেঘ আকাশে, আর ওয়েদারটা চারপাশে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর এটা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দিরের একদম ফ্রন্ট সাইড, আপনারা দেখতেই পাচ্ছেন। জয় 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 শান্তি পরস্তুতিতা পরমেশ্বর।
আর লুমিনিয়াস ক্লাবের 2024-এর এবারের বিশেষ আকর্ষণ থাকছে ব্যাংককের অরুণ মন্দির। বাজলো তোমার আলোবিলো। আর এখন দেখছেন আপনারা ব্যাংককের অরুণ মন্দিরের যে প্যান্ডেল, তার পিছনের সাইডটা দেখতেই পাচ্ছেন কতটা হাইট এখান থেকে। আর এই যে দেখছেন এইখানটা, এখানে থাকবে দুর্গা প্রতিমা। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ। আর প্যান্ডেলের ওই সাইডে ভিতরে ঢুকে আমি ওদের সাথে কথাবার্তা শুনে যা বুঝলাম, তো এবারে ডেকোরেশন হতে চলেছে অত্যন্ত সুন্দর ভিতরের। আর মোটামুটি এখানে বাসের কাজ প্রায় 50%-এর মতো হয়ে গেছে, তারপরেও অনেক কাছে এখনও কাজ বাকি। আর মাঝখানের টাওয়ারটা এখনও অনেকটা হাইট হতে বাকি আছে, দেখতেই পাচ্ছেন অনেক বাস পড়ে আছে। আর কাজ চলছে মোটামুটি, আপনারা দেখতেই পাচ্ছেন মাঝখানের জয় জয় চাপ্য জয় জয় শক্তি পরস্তুতি তাৎপর বিশ্বনুতে। জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকपर्दिनी শৈলসুতে। আর এটা হচ্ছে প্যান্ডেলের একবারে পিছনের দিকটা। তো এখান থেকেও বোঝা যায় যে কতটা হাইট হতে চলেছে। আমি অনেকটা দূরে আছি প্যান্ডেলের থেকে, তারপরেও দেখুন কতটা হাইট। যতটা পারলাম এবছরের কল্যাণীর ITI মোড়ের লুমিনিয়াস ক্লাবের বিশেষ আকর্ষণ ব্যাংককের অরুণ মন্দিরের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে। তো আমি আছি আপনাদের জন্য, আবারও ফিরে আসবো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। এই ব্যাংককের অরুণ মন্দিরের কাজ আরও কতটা এগোলো কিছুদিন পর আবার আপনাদের সামনে তুলে ধরবো। তো বুঝতেই পারছেন একটি ভিডিও করতে কতটি পরিশ্রম করতে হয়। তো আপনারা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, একটি কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক বদলে দিতে পারে আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের জীবন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।